সিলেটে সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর থাকলেও প্রতিনিয়ত বাড়ছে লোভা, সারি ও ধলাইসহ অন্যান্য নদীর পানিও। জেলা প্রশাসনের তথ্যমতে জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার ১৩০০-র উপর গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী আছে প্রায় ৭ লাখ মানুষ। এদের মধ্যে মহানগরের ৭টি ওয়ার্ডে পানিবন্দীর সংখ্যা প্রায় অর্ধ লাখ। আশ্রয়কেন্দ্র তো আমরা এখানে তো খোলা বাড়ি আছে, এটা তো সব মানুষ বড়ি গেছে কালকে রাত্রেও। এখন তো আর জায়গা নাই, এখন আমরা যাই আমাদের তো অবস্থা খারাপ। পানি বাসিয়া সপ্তাহের জিনিসপত্র খেয়ে দেখেনি, কাউন্সিলর আসেনি এলাকায়। আমি আসি আরেকজনের বাসা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে খাবার পানির সমস্যা। খাবার পানির জন্য তো বাচ্চারা আছে, আবার এমন পানি যেগুলো ড্রেনের সাথে মিশে গেছে গা, ওই জন্য খাবার পানি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। খাবার পানি কিনতে যাচ্ছি। পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। আমরা একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে। এদিকে সুনামগঞ্জে সুরমার পানি কিছুটা কমলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারা বাজারের ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর, সাল্লা, ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়েছে কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জ সিলেট, জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কসহ ছাতক দোয়ারা বাজার সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘরের ভিতরে ভাই পানি ঢুকে গেছে ভাই, সোয়াল থেকে বুর সাইডটার থেকে পানি, এখনো মাল টানা আছে, ওখানে মাল টানতে আছে। যার লোক সংখ্যা আছে এরা তো মনে করতেছে, যার লোক সংখ্যা কম এরা বেগাদায় পড়ে গেছে। বেড়িবাঁধ এবং পানি ঢোকা রাস্তা জন্য বেড়িবাঁধ প্রয়োজন এবং পৌরসভার উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা প্রয়োজন, কারণ ড্রেনের কোনো সময় ময়লা পরিষ্কার করা হয় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি তারপর বেরিয়েছি। মাদ্রাসায় খুলে দেওয়া হয়েছে, 16 মাদ্রাসায়, 16 স্কুলে খুলে দেওয়া হয়েছে। ডিসি সাহেব আমাকে জানিয়েছেন সবগুলো স্কুলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কলেজকে ইনস্ট্রাকশন, সরকারি কলেজ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেভাবে অতীতে আমরা করেছি এবারও আমরা সেগুলো করছি, কোনোটাই আমরা বাকি রাখবো না। বেড়েই চলছে রংপুরের তিস্তার পানি। বন্যার আশঙ্কায় ডালিয়া পয়েন্টের সব জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় উদ্ভাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি বাড়ছে সোমেশ্বরী, মগরা ও ধনী নদীর। বিপদসীমার উপর দিয়ে বইছে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার পানিও। এতে প্লাবিত হয়েছে ওই উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার ও ছেড়িমারা সহ অন্তত 12টি চর। পানি বাড়ছে ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র ও যমুনারও। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।